আসসালামু আলাইকুম। শক্তি ফাউন্ডেশন পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ৫১৫ জন বিভিন্ন পদের লোক নেওয়া হবে। এটি একটি বেসরকারি চাকরি। আপনারা চাইলে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন বয়সসীমার লোকজন এখানে নেওয়া হবে। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখে কে কোন অভিজ্ঞতা বা যোগ্যতা রাখেন সেই অনুযায়ী আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। অবশ্য সকল জেলার লোকজন এখানে আবেদন করতে পারবেন না। তো কোন কোন জেলার লোকজন আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন সুবিধা আপনাদের দেওয়া হবে, কোন কোন পর্যায়ে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং বিস্তারিত ধারণা এখান থেকে নিয়ে নেবেন। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজমেন্ট উইমেন, নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন, এখানে যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনের কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট হইতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফিন্যান্স, হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীর নিকট হইতে সমগ্র বাংলাদেশ ব্যাপী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে তাদের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আপনাদের এখানে কোন কোন পদে লোক নেওয়া হবে তো আসেন একটু তা জেনে নিই। মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম MFP ১ নং পদের জন্য রয়েছে মাইক্রোফিন্যান্স অফিসার, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, বয়স সর্বনিম্ন ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে যারা আছেন, অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এখানে পদ সংখ্যা রয়েছে ৪০০ জন। প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম ৩ সপ্তাহে ৭,০০০ টাকা আবাসন ও খাবার খরচ সহ বহন করবে। ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য শিক্ষানবিশন ২০,৫০০ টাকা। ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য স্থায়ীকরণের পরে ২৫,৫০০ টাকা। মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত ২৫০০ টাকা প্রাপ্য হবেন। এছাড়া রয়েছে অতিরিক্ত হিসাব সংস্থার PLC অনুযায়ী কর্মীর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক ইনসেনটিভ বাবদ ৪,০০০ টাকা, অ্যানাউন্স বাবদ ৩,০০০ টাকা প্রাপ্য হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাকাউন্টেন্ট, স্নাতক, স্নাতকোত্তর অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং যারা আছেন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই বয়সসীমা ৩৫ বছরের মধ্যে। ক্ষুদ্র ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট, হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ERP কম্পিউটারের অবশ্যই দক্ষতা থাকতে হবে। যোগ্যতাসমূহ প্রার্থীকে এই শর্তাবলী শিথিলযোগ্য। আপনাদের পদ সংখ্যা রয়েছে ৮০ জন। আপনাদেরকে প্রথম খরচ বাবদ ৭,০০০ টাকা দেওয়া হবে। আপনাদের প্রথম বেতন দেওয়া হবে ২২,৫০০ টাকা এবং স্থায়ী হলে ২৬,৫০০ টাকা। সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর উপর ভিত্তি করে কর্মীর মাসিক অ্যানাউন্সমেন্ট বাবদ ৩,০০০ টাকা প্রাপ্য হবেন। প্রশিক্ষণকাল ১ নং পদের নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম ৩ সপ্তাহে ট্রেন অফিসার মাইক্রোফিন্যান্স পদে প্রশিক্ষণ থাকবেন। শিক্ষানবিশন কাল শেষে কর্মীর ৬ মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। ২ নং পদে নির্বাচিত প্রার্থীর উত্তীর্ণ প্রার্থীগণ ৩ সপ্তাহে ট্রেনিং অফিসার অ্যাকাউন্ট পদে প্রশিক্ষণ থাকবেন। শিক্ষানবিশন কাল শেষে কর্মী ৬ মাস পরে পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টের পদে স্থায়ীকরণ করা হবে। হেলথ প্রোগ্রামেও লোক নেওয়া হবে। এখানে হেলথ প্রোগ্রামে প্রথমে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পারফরমেন্স, নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাথ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা দ্বিতীয় বছরের পারফরমেন্স কোর্স সম্পূর্ণ হতে হবে। বয়সসীমা ৩৫ বছর। অভিজ্ঞতা ম্যাথস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পারফরমেন্সের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদের পদ সংখ্যা রয়েছে ৩০ জন। আপনাদেরকে মাসিক বেতন ১৬,২০০ টাকা ধরা হয়েছে। সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের উপর ভিত্তি করে ইনসেনটিভের প্রাপ্তির সুবিধা পাবেন। পরবর্তীতে রয়েছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম। এখানে পদ সংখ্যা রয়েছে মালি। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই বয়সসীমা ২৫ থেকে ৩০ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা রোড, মেডিডিয়ানের গাছ এবং
রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে। পদ সংখ্যা রয়েছে 5 জন। আপনাদের বেতন স্কেল 18,000 থেকে 22,000 টাকা ধরা হয়েছে। তো এবার কর্মীদের জন্য বিশেষ যে সুযোগ সুবিধা থাকবে তা হচ্ছে 1 ও 2 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহের কর্মরতদের ক্ষেত্রে 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 টাকা থেকে 2500 টাকা, নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা সহ বছরে 2টা উৎসব বোনাস সুবিধা, স্থায়ীর পর সংস্থার পলিসি অনুযায়ী প্রফিট ফান্ড, গ্র্যাজুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা। কর্মীদের স্বাস্থ্য সুবিধার দায়িত্বকালীন সময় দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থা পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মী ক্ষেত্রে 2 লাখ টাকা পরিবারকে সহায়তা প্রদান। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাসের সবেতনে এবং 6 মাস বিনা বেতনে প্রযোজ্য ক্ষেত্রে, এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃকালীন ছুটি 7 দিন। কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ, সর্বোচ্চ হারে দেশের খ্যাতিনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহের প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসা সুবিধা। নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে। জামানত 1, 2, 3 পদের জন্য আপনাদের 15,000 টাকা জামানত হিসাবে দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী। উল্লেখিত পদের 1 ও 2 নং পদের শিক্ষানবেষণ কাল 6 মাস। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনে চাকরিতে যোগদান ও শেষে কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ আবেদনকারী নিম্নলিখিত ঠিকানায় আগামী 31শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপরে পদের নাম স্পষ্ট লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। মোটরসাইকেল চালানো পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখ তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময় SMS এর মাধ্যমে জানানো হবে। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে আপনাদের SMS দেওয়া হবে। যারা সিলেকশন হবেন তাদেরকে। শক্তি ফাউন্ডেশনের নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশিত প্রার্থীদের প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আবেদনের ঠিকানা পাঠাবেন সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নাম্বার 4, রোড নাম্বার 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও জানতে আপনারা ভিজিট করতে পারেন তাদের যে ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ আছে, উক্ত 2টি পেজে আপনারা ভিজিট করতে পারেন। বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারবেন। তো এই ছিল আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।